হ্যালো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমি বিজেটির এইচ প্যারামিটার মডেলের আউটপুট ইম্পিডেন্স আমরা কিভাবে ক্যালকুলেশন করে থাকি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে বিজেটির উপর আগের বেসিক ভিডিওগুলো, বিশেষ করে বিজেটির এইচ প্যারামিটার মডেলের আমার এর আগে বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে, 5-6টা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই লাগবে আজকের প্রবলেমটা অ্যানালাইসিস করতে, অর্থাৎ আজকের ইকুয়েশনটা ডিরাইভ করতে। তো দেখুন, আমি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করতেছি। আমাদের এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমি আগেই দেখিয়েছিলাম কিভাবে আসছিল। তো প্রতি ক্ষেত্রে আমাদের এই সার্কিটটাই কাজে লাগবে। ওকে, ফাইন। আমরা এখন যে কাজটা করব, এখন এখান থেকে আমরা আউটপুট ইম্পিডেন্সটা বের করার চেষ্টা করব। তো আউটপুট ইম্পিডেন্সটা তো সিম্পলি কিছুই না। আমাদের আউটপুট ইম্পিডেন্সটা, যেমন ইনপুট ইম্পিডেন্সটা আপনারা দেখেছিলেন, জেড ইনপুট হচ্ছে V1/I1, অর্থাৎ ইনপুট ভোল্টেজ বাই ইনপুট কারেন্ট। একইভাবে জেড আউটপুটটা আমাদের হবে হচ্ছে V2/I2। ওকে, V2/I2 হচ্ছে আমাদের আউটপুট ইম্পিডেন্স, কারণ আউটপুট ভোল্টেজ V2 আর আউটপুট কারেন্ট আমাদের I2 ধরতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের জেড আউটপুটের মানে একদম বেসিক, যতটা বেসিক পসিবল সেই ইকুয়েশনটা। তো এখন যদি আমরা আউটপুট সাইড থেকে আস্তে আস্তে চিন্তা করি, ধরুন আমি এই সাইডে এই পয়েন্টে আমি যদি একটা কেসিএল, এখান থেকে আমাদের যে HR, HF, HO, HI এগুলোর রেসপেক্টে আমাদের ভেরিয়েবল আনতে হবে, জেড আউটপুট আনতে হবে। বাট এখানে V2/I2 এটা তারা মানে খুব একটা ইনফরমেশন আমার ক্যারি করতেছে না, যার কারণে আমাদের এটার রেসপেক্টে নিতে হবে। ওকে, তো সেটার জন্য দেখুন আমাদের এগুলো রিপ্লেস করতে হবে অবশ্যই। তো আমি যদি আউটপুট সাইড, এই সাইডে আমি যদি একটা কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে দেখুন I2 কারেন্ট ঢুকতেছে, তাহলে I2 ঢুকাইলাম। I2 ইজ ইকুয়াল টু, আমি দেখুন বলতে পারতেছি HF/I1, HF/I1, HF তে কি ফরওয়ার্ড গেইন প্লাস এই জায়গার কারেন্টটা কত, এই জায়গার কারেন্টটা হচ্ছে আমাদের I3, তাই না? এখান থেকে আরেকটু মডিফাই করতে হবে, I3 কে আবার রিপ্লেস করতে হবে, কারণ I3 টা ধরে নেওয়া ভ্যালু, আমাদের এটাকে HO রেসপেক্টে আনতে হবে। ওকে, তাহলে এইটা HF/I1 যেমন আছে তেমনই, আর I3 ইকুয়েশনটা হচ্ছে আমাদের, এখান থেকে আমরা যদি দেখি HOটা যদি আমরা একটু রিমাইন্ড করি, আগের ভিডিওতে আমি ব্যাক করি আগের ভিডিওগুলোতে, তাহলে আপনারা দেখতে পাবেন এটা ছিল আমাদের আউটপুট অ্যাডমিটেন্স। আউটপুট অ্যাডমিটেন্স, ওকে। তো অ্যাডমিটেন্স হচ্ছে আমাদের ইম্পিডেন্সের বিপরীত রাশি। তো I সমান হচ্ছে V/Z, আর ইম্পিডেন্সের রেসপেক্টে নিলে জেড যেহেতু আমার কি ইম্পিডেন্স, যেহেতু অ্যাডমিটেন্সের বিপরীত রাশি, তো জেড সমান হচ্ছে 1/HO, অর্থাৎ HO সমান হচ্ছে আমাদের 1/Z। অর্থাৎ আমি এক কথায় আমি এটাকে বলতে পারতেছি HO ইন্টু V2। এটার একটা হচ্ছে ভোল্টেজ যেহেতু V2, এটার একটা হচ্ছে ভোল্টেজ আমাদের V2, আর এটা ছিল আমাদের V2/Z। তো 1/Z মানে তো HO, যেহেতু অ্যাডমিটেন্সটা ইম্পিডেন্সের বিপরীত রাশি, সেই কারণে এটাকে এভাবে নাও, ভোল্টেজের সাথে মাল্টিপ্লাই করে নাও। ওকে, তাইলে আমাদের I2 এর একটা ইকুয়েশন আমি দেখতে পাইলাম কত, HF/I1 প্লাস HO V2। এটা হচ্ছে আমার I2 এর ইয়েটা। তো আমি এখন যে কাজটা করব, এই I2টাকে এখানে আমি রিপ্লেস করে দিব। ওকে, তাহলে দেখুন আমি যদি রিপ্লেস করি, এদিকে একটু চাপিয়ে লিখতেছি, জেড আউটপুট ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের উপরে তো V2 রাখলাম আপাতত, আর নিচে হচ্ছে আমাদের কত, I2 এর জায়গাটা আমি রিপ্লেস করে দিলাম, মাত্র আমি বের করলাম কত, HF/I1 প্লাস HO V2, তাহলে এটা পাইলাম, জেড আউটপুটের আপাতত ইকুয়েশনটা পাইলাম। এখন দেখুন আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা যখন আউটপুট ইম্পিডেন্সটা বের করব, তখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে ইনপুট সাইডে আমার কিছু মডিফাই করে নিতে হবে। ঠিক আছে, ফার্স্টের যে কাজটা আমাদেরকে করতে হবে, আউটপুট ইম্পিডেন্স বের করতে আমাদের দুটো কাজ করতে হবে। আচ্ছা, আমি এখানে উল্লেখ করে দিই, আউটপুট ইম্পিডেন্স যখন আমি বের করব, আমাদের RL অর্থাৎ লোডকে আমাদের এখান থেকে সরিয়ে ফেলতে হবে। লোড তো আমার পরে ইয়ে করা হয়েছে, মেইনলি হাইব্রিড প্যারামিটার মডেলে ফার্স্টে আমাদের ছিল কত, আমাদের জাস্ট এই পার্টটুকু, এই যে লোড পার্ট হচ্ছে লাইক হচ্ছে আপনি যে লোড চালাচ্ছেন, ধরেন যে এক্সটার্নাল, আপনি ফ্যান চালাচ্ছেন এই বিজেটি দিয়ে, নাকি লাইট চালাচ্ছেন, এই জিনিসটা হচ্ছে আপনার এই RL টা, এটা হচ্ছে লোড পার্ট। তো এই RL পার্টটাকে আমি কি করব, ওপেন করে দিব। ঠিক আছে, RL পার্টটাকে আমি কি করে দিব, ওপেন করে দিলাম। আর হচ্ছে আমাদের যে সোর্স আছে, এই সোর্সটাকে আমার কি করে ফেলতে হবে, সোর্সটাকেও আমার
ডিঅ্যাক্টিভেটেড করে দিতে হবে। ঠিক আছে, শুধুমাত্র ইনপুট পার্টটা আমাদের রাখতে হবে। তো ইনপুট পার্ট কিন্তু আমাদের V1 নট VS, এটা কিন্তু ইনপুট পার্ট না, এটা হচ্ছে সোর্সের ভিতরকার আমার যে ভোল্টেজ সেটা। সো আমাদের এটা আইডিয়ালি কাজ করতে হলে আমাদের সোর্স সাইডটাকে কি করতে হবে, এই আউটপুট ইম্পিডেন্সটা বের করতে হবে হলে সোর্স সাইডটাকে আমাদের ডিঅ্যাক্টিভেটেড করে ফেলতে হবে। ডিঅ্যাক্টিভেটেড করলে আমাদের ডেফিনেটলি ভিএস কে আমার কি করতে হবে, ভিএস কে ডিঅ্যাক্টিভেটেড করতে হলে এটা ভিতরে ভোল্টেজ শূন্য বানাইতে হবে। আর শূন্য বানানো হচ্ছে ভোল্টেজ সোর্স শূন্য বানাই আমরা কিভাবে, শর্ট সার্কিট করে। তো এটাকে আমার শর্ট করতে হবে। ওকে, তাহলে শর্ট যদি আপনি করেন তাহলে দেখুন আমি আউটপুট সাইডটা এখন দেখতেছি না, আমি ইনপুট সাইডে এখন যদি দেখি তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই ভিএস শর্ট সার্কিট মানে এইটুকু শর্ট। তাহলে এই ইনপুট সাইডে যদি আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে এটা বেসিক্যালি আমাকে রিটার্ন করতেছে দেখুন I1 ইন্টু RS, I1 ইন্টু RS প্লাস এটা কি ছিল, এটা ছিল কিন্তু আমাদের ইনপুট ইম্পিডেন্স, এটা ছিল আউটপুট অ্যাডমিটেন্স, বাট এটা কিন্তু ইনপুট ইম্পিডেন্স। তাহলে এটার ভোল্টেজ নিতে হলে আমাদের I ইন্টু জেড, ইম্পিডেন্স যেহেতু, তার মানে I1 ইন্টু H1, এটা যেহেতু সরাসরি ইম্পিডেন্স আমার, তো I আর জেড অবশ্যই মাল্টিপ্লাই, আর এখানকার ইয়া মানে হচ্ছে HI, জেড মানে। ওকে, তাহলে I1 ইন্টু HI প্লাস আমাদের HR V2, তাহলে HR V2 এত ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের I1টা আমাদের রিপ্লেস করতে হবে, I1টা আমাদের রিপ্লেস করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে I1টা দেখুন আমি লিখতে পারতেছি, I1টা এক সাইডে রেখে আমি যদি কমন নেই তাহলে RS প্লাস HI আর ওই সাইডে হচ্ছে আমাদের মাইনাস HR V2। কেন I1 কে রিপ্লেস করব, কারণ দেখুন এখানেও উপরে V2 আছে, এখানেও V2 আছে। আমি যদি এখান থেকে এখন I1 কে রিপ্লেস করি এটার সাথেও আমার V2 চলে আসে, তো আমাদের কাটাকাটি হয়ে যাবে, আমাদের সুবিধা হয়ে যাবে। এই কারণে আমরা I1টা এখানে রিপ্লেস করছি। তাহলে মাইনাস HR V2 ডিভাইডেড বাই RS প্লাস HI। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা সিম্পলি এইখানে বসিয়ে দিতে পারি। জেড আউটপুট সমান I1 এর এই ভ্যালুটা যদি এখানে বসাই তাই দেখুন উপরে V2 এর মতোই রাখি, আর নিচের এই পুরো পার্ট থেকে আমি যদি V2টাকে কমন নেই তাহলে আমাদের দেখুন HO মাইনাস HR ডিভাইডেড বাই RS প্লাস HI। একবারে রিপ্লেস করে কমন নিয়ে নিলাম, একটু একবারে করলাম। ওকে, তাহলে V2 কেটে ফেলতে পারতেছি। আমরা যদি আর একটু মডিফাই করি তাহলে দেখুন জেড আউটপুট এখানে লসাগু নিচে আসতেছে RS প্লাস HI, যেটাকে উপরে তুলে দেওয়া যায়। একবার লসাগু করে উপরে তুলে নিলে আমাদের দেখুন উপরে RS প্লাস HI চলে গেল, RS প্লাস HI-টাকে উপরে লিখলাম, আর নিচে কত থাকতেছে দেখুন HO RS প্লাস HI HO, HO RS। এইখানে কি কিছু মিসিং হইলো, লেট মি থিঙ্ক। ও সরি, এখানে একটা HF ছিল, তো এই HF-টা মিসিং হয়ে গেছে রিপ্লেস করার সময়, আন্তরিকভাবে দুঃখিত, এই HF-টা এখানে দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখুন এখন আমার আসতেছে HO RS প্লাস HO HI মাইনাস HR HF। এই দুটো জিনিসকে একটু ভালো মতো ফোকাস করুন, আমি আগের ভিডিওতে কিন্তু এই জিনিসটা দেখিয়েছিলাম। ঠিক আছে, এটাকে আপনি এটাকেও ফাইনাল আউটপুট ইকুয়েশন হিসেবে, আউটপুট ইম্পিডেন্স ইকুয়েশন হিসেবে লিখতে পারেন, অথবা এটাকেও ব্যবহার করতে পারেন। আপনার এটা ডিপেন্ড করতেছে আপনার ডাটা কিভাবে দেয়া আছে তার উপর ডিপেন্ড করতেছে আপনি কিভাবে নেবেন। ওকে, তাহলে এটা গত ভিডিওতে আমি কি দেখিয়েছিলাম, HI HO প্লাস মাইনাস HR HF, এটা সমান হচ্ছে আমাদের ডেল এইচ। তো এভাবেও কিন্তু আপনার ইয়েতে থাকতে পারে। তো দুটো জিনিসই আমাদের জেনে রাখতে হবে, আমাদের বইতে কিন্তু দুটোই থাকতে পারে।
তো এই ছিল আমার মোটামুটি আমার আউটপুট ইম্পিডেন্স। ও আরেকটা জিনিস আমি দেখাবো, যেটা গত ভিডিওতে আমি দেখাইতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের বিজেটি হাইব্রিড মডেলের পাওয়ার গেইন। তো এটা একদম সিম্পল, এই জন্য আর গত ক্লাসে আমি ভুলে গেছিলাম, তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পাওয়ার গেইনকে আমরা প্রকাশ করব হচ্ছে এপি দ্বারা। তো এটা তো বুঝতেই পারতেছেন, আমরা ভোল্টেজ গেইন এবং কারেন্ট গেইন সেপারেট ভাবে আমরা ইকুয়েশন ডিরাইভ করেছিলাম। তো সেটা হচ্ছে আমাদের কত, এভি আর এআই। তো ভোল্টেজ আর কারেন্ট মাল্টিপ্লাই করলেই তো আমাদের কত আসে, এই পাওয়ার আসে। তো আমাদের পাওয়ার গেইনটা হবে অ্যাকচুয়ালি ভোল্টেজ গেইন ইনটু কারেন্ট গেইন। তো আমাদের এভির ইকুয়েশনটা আমরা যদি একটু রিমাইন্ড করি, আমাদের এভির ইকুয়েশনটা কত ছিল, আমরা একটু ওই ইকুয়েশনটা ব্যবহার করব। ঠিক আছে, তো এভির ইকুয়েশনটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম, কত আসছিল আমাদের, মাইনাস এইচ এফ আর এল ডিভাইডেড বাই এইচ আই প্লাস ডেল এইচ আর এল। তো ডেল এইচটা হচ্ছে এই যে শর্ট ফর্ম, একটু আগে যেটা দেখাইলাম, আমি চাইলে ভেঙেও লিখতে পারি ওইখান থেকে। এটা ছিল আমাদের এভি। আর এআই, এআই এর ইকুয়েশনটা কি ছিল, এআই এর ইকুয়েশনটা আমাদের ছিল হচ্ছে কত, মাইনাস এইচ এফ ডিভাইডেড বাই 1 প্লাস এইচ আর এল। তো এইগুলো যদি জাস্ট এখানে বসিয়ে দেই তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে বসিয়ে দিলে দেখুন, এই দুটা মাল্টিপ্লাই করলে আমরা দেখতে পাচ্ছি এইচ এফ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এইচ এফ মাল্টিপ্লাই হয়ে এইচ এফ এর উপর স্কোয়ার হবে। তাহলে এইচ এফ এর উপর স্কোয়ার ইন্টু আর এল ডিভাইডেড বাই আর এল, এটা ডিভাইডেড বাই এইচ আই 1 প্লাস এইচ ও আর এল। আর এখানে হচ্ছে আমাদের এইচ আই প্লাস ডেল এইচ আর এল। এটা হচ্ছে আমাদের এটার ইকুয়েশনটা। তো এরপরে আপনি ডেল এইচ কে ভেঙে লিখতে পারেন, এই যে আমি একটু আগেই তো দেখালাম, ডেল এইচ সমান আমাদের হচ্ছে এইচ আই এইচ ও মাইনাস এইচ আর এইচ এফ, বা এখানে সাইডে আপনি মেনশন করে দিতে পারেন। ডেল এইচ মানে হচ্ছে আমাদের কত, এইচ আই, পরবর্তী লাইনে এটা রিপ্লেস করেও আপনি দেখিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এইচ আই এইচ ও মাইনাস এইচ আর এইচ এফ, এই হচ্ছে আমাদের পাওয়ার গেইনের ইকুয়েশনটা। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।